ওষুধ নেই। ফলে নিজের জীবনকে অন্তত দেখা, কখনো কখনো নিজেকে প্রশ্ন করা, যে প্রশ্নের মধ্যে মনে হবে যা কিছু এতদিন ধরে জানলাম, সবাই যাকে বলে এটাই জীবনের একমাত্র পরমার্থ, পরকাষ্ঠা, নিজেকে প্রশ্ন করা উচিত, সবাই যাকে বলে গেল জীবনের পরম অর্থ বলে, আমি কি কখনো নিজের মতো করে খুঁজেছি আমার জীবনের কোনো অর্থ? আমি নিজে কি কখনো খুঁজে দেখেছি কোনো দিন? অন্তত এইটুকু প্রশ্ন কখনো কখনো যেন আমাদের মনের মধ্যে আসে। যদি সেই প্রশ্ন মনের মধ্যে না জাগে, হয়তো সময় চলে যাবে, তখন হয়তো গালিবের মতোই বলবো যে মেহরবান হোকে बुला लो मुझे चाहो जिस वक्त मैं गया वक्त नहीं हूँ कि फिरा भी ना सकूँ। যে কোনো দিন যখন ইচ্ছে দয়া করে আমাকে ডেকে নিন, যে কোনো দিন যখন ইচ্ছে দয়া করে আমাকে ডেকে নিন। আমি তো চলে যাওয়ার সময় নই যে ফিরে আসতে পারবো না। যে কোনো দিন যে কোনো সময় দয়া করে আমাকে ডেকে নিন। আমি তো চলে যাওয়ার সময় নই যে ফিরে আসতে পারবো না। ফলে কখনো কখনো নিজেকে প্রশ্ন করি। ইকবালের একটা শের দিয়ে আপনাদের সামনে আজকের কথার সমাপনী থাকে। ইকবাল বলছিলেন, যাকে আমরা আল্লামা ইকবাল বলি। আল্লামা ইকবাল খুব বড় একজন কবি, রাজনীতিবিদ, আপনারা জানেন। ওই সেটা বলার আগে একটা ছোট্ট গল্প বলেন। এই ইকবাল ছোট্ট গল্প না, ছোট গল্প। ইকবাল প্রেমে পড়লেন আতিয়া ফয়েজ নামে একজনের, এবং তাকে নিয়ে প্রেমে পড়ে ইকবাল ভাবলেন একটা কবিতা লিখবেন। কবিতা লিখতে গিয়ে কবিতার একটা মাত্র লাইন লিখলেন, দ্বিতীয় লাইন আর কোনোদিন ইকবালের লেখা হলো। কিন্তু সে একটা লাইনে কি অসাধারণ দেখুন। ইকবাল বলছেন, কহিয়ে ক্যা হুকম হ্যাঁ দিওয়ানা बनूं या না बनूं। ইকবাল যাকে ভালোবেসছেন তার কাছে ইকবাল কবিতার প্রথম লাইনে বলছেন যে বলো কি তোমার হুকুম, তোমার প্রেমে আমি পাগল হব কি হব না। তুমি যদি হুকুম দাও পাগল হব, হুকুম না দিলে পাগল হব। এই ইকবাল একটা সুন্দর পংক্তি লিখেছিলেন। এই পংক্তিটা দিয়ে আজকের সামনে আপনাদের এই অন্ধকারের আজাবের মধ্যে বসে থাকার মুক্তি জুটবে। এই কবিতার মধ্যে এত উষ্ণতা নেই যে ঘন্টার পর ঘন্টা এই শীতের মধ্যে আপনাদেরকে বসিয়ে রাখি। কবিতাটা শুনুন। है अच्छा कि हमेशा रहे, है अच्छा कि हमेशा हमेशा रहे दिल के पास वाने अक्ल, है अच्छा कि हमेशा रहे दिल के पास वाने अक्ल, पर कभी कभी उसे तन्हा भी छोड़िए। একটা হচ্ছে হৃদয়। এই হৃদয় কি অবস্থা? পাগল। হৃদয় তো কোনো বুদ্ধি শুদ্ধি নেই, যুক্তি যুক্তি বোঝে না। একটা কি বুদ্ধি, যে আবার কোনো আবেগ টাবেগ বোঝে না, তার কাছে শুধু হিসেব। এই দুটোর মধ্যে দ্বন্দ্ব চিরকাল মানুষের জীবনের অন্তহীন দ্বন্দ্ব। একটা দিল, হৃদয়, শুধু আবেগ আর কিছু নেই। আর একটা বুদ্ধি, সেখানে শুধুই যুক্তি, শুধুই হিসেব আর কিছু নেই। ইকবাল বলছেন, है हमेशा है अच्छा कि हमेशा रहे दिल के पास वाने अक्ल। এটা খুবই ভালো। নইলে বোকা পাগল হৃদয় কখন কোথায় চলে যায় তার ঠিক ঠিকানা নেই। খুবই ভালো, হৃদয়কে বুদ্ধির পাহারায় রেখো। তবে মাঝে মাঝে হৃদয়টাকে একলাও ছেড়ে দেওয়া উচিত। এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলোর মধ্যে একটাই শুধুমাত্র বাণী ইকবাল থেকে ধারণা আপনাদের জন্য। এতক্ষণ বলে, এত কবিতা শুনিয়ে একটা কথাই শুধু বলতে চাইলাম, করুন ইঞ্জিনিয়ারিং পড়ুন, টাকা পয়সা রোজগার করুন, বিসিএস পড়ুন, বিসিএসে প্রশাসনে যান, অল্প কিছুদিনের মধ্যে জগৎকে তাক লাগিয়ে দেওয়ার মতো ধনী হয়ে যান। সবাই বুঝবে আপনি কেমন করে কামাই করলেন, সবাই মনে মনে আপনাকে ঈর্ষাও করবে যে এত বড় চোর কেন হতে পারলেন।
করুন, সবই করুন, কোনো কিছুতে বাধা দেব না, কেউ কখনো বাধা দেবে না। শুধু মাঝে মধ্যে এই বুদ্ধির সঙ্গে সঙ্গে হৃদয়টাকে একা ছেড়ে দেবে। সে কিছু কিছু প্রশ্ন করবে, সেই প্রশ্নগুলোর উত্তর যদি সুযোগ হয় কখনো খুঁজবেন, সুযোগ যদি না হয় তাহলে আরো ভালো, উত্তর খুঁজতে হবে। সুতরাং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমাকে এখানে ডাকার জন্য